गुड इवनिंग सबाइके तोमरा निश्चयई सबाई खूब भालो आछो। आज के आमी एकटा रेसिपि बानाच्छि एकटु डिफारेंट डिमेर कोरमा। ता आमी एर जोन्नो आमी 6खाना डिम निये नियेछि। এই ডিমটা আমি হাঁসের ডিম নিয়েছি, তোমরা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারো। এবার আমি ডিমগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ডিমগুলোকে আমি ফুটো করে নেব, যাতে এর মধ্যে মশলাগুলো আমার খুব ভালোভাবে ঢুকে যায়। আমি সাদা তেলে পেঁয়াজটা ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি একদম মুচমুচে করে। এবার এটা একটু আমি ঠান্ডা হতে দেব, একদম ক্রিস্পি হয়ে যাবে। আর বেরেস্তাটা কিন্তু একদম হাই ফ্লেমে না, মিডিয়াম টু হাই ফ্লেমে তোমাকে ভেজে নিতে হবে। আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি হচ্ছে ছোট 1 কাপের মতো তেল আর 2 চামচ বড় 2 চামচ ঘি। ঘি কোরমাতে মাস্ট, ঘি ছাড়া কোরমা হয় না। যদি কারোর ঘি দিতে ইচ্ছে না করে তাহলে পুরোটাই সাদা তেলে তোমরা রান্নাটা করতে পারো। আমার তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এখানে আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, কয়েকটা গোটা গোলমরিচ, 4টে ছোট এলাচ, 2টো লবঙ্গ আর এখানে 1 ইঞ্চি মতো দারচিনি। আমি এবার এটা তেলে দিয়ে দেব। মশলাটা আমার একদম ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিচ্ছি। এখানে আমি 2টো বড় পেঁয়াজ নিয়েছি, সেটা আমি তেলে ছেড়ে দিলাম। আমি একটু ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজটার গন্ধটা চলে যায় একদম। এটা ভালো করে কষাতে হবে। কোরমার কিন্তু মশলা সব বাটা মশলাই ইউজ হবে। দেখো পেঁয়াজটা আমার খুব ভালোভাবে কষে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। 2 চামচের মতো ছোট চামচের রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। রসুন বাটা দেওয়ার পরে আমি দেব হচ্ছে 1 চামচের মতো আদা বাটা। এবার এই আদা বাটাটাও আমি ভালো করে মিশিয়ে নেব। এবার পেঁয়াজ আদা রসুন যাতে ভালোভাবে কষে যায়, তারপরে আমি অন্য আরো মশলা অ্যাড করব। মশলাটা আমার এই পেঁয়াজ আদা রসুন মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু গুঁড়ো মশলা। এখানে আছে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা নয়। এটা তো সাদা সাদা হবে, জাস্ট অল্প একটু রঙের জন্য নেওয়া। মশলাগুলো ভালো করে কষে যাবে। তেলটা ছেড়ে এসছে। এবার আমি 1 কাপের মতো দই মিশিয়ে দেবো, টক দই। টক দই মেশানোর সময় গ্যাসটা একদম সিম করে রাখতে হবে। টক দইটা আর মশলাটা একটু কষলে গেলে তারপরে আমি অন্য আরো উপকরণ মেশাবো। সুন্দর কালারটাও চলে এসছে। আমি এবার এর মধ্যে একটু নুন মিশিয়ে দিচ্ছি। নুনটা আমি মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মেশাচ্ছি হচ্ছে বাদাম বাটা। এখানে আমি 8-10টা কাঠবাদাম নিয়েছি আর 5-6টা কাজু বাদাম নিয়েছি। কেউ যদি মনে করো তাহলে শুধু কাঠবাদাম দিয়েও করতে পারো, আবার কেউ মনে করলে শুধু কাজু বাদাম দিয়েও করতে পারো।
এটাকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এটা একটু কষতে দেব। মশলাটা ভালো করে কষাতে হবে, সেই জন্য আমি এটাকে কষানোর জন্য অল্প একটু দুধ মেশাচ্ছি। আমি এতে কিন্তু কোনো রকম জল দেব না, আমি দুধ দিয়েই রান্নাটা করব। তো এটা ভালো করে আমি একটু মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষতে হবে, কষে একটা স্মুথ মশলা এটা যাতে হয়। যতক্ষণ মশলাটা কষছে ততক্ষণ আমি ডিমটা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। দেখো গ্রেভিটা একদম এরকম হয়ে যাবে, আর একটু স্মুথ হবে গ্রেভিটা, আর একটু স্মুথ গ্রেভি হবে। এবার আমি এর মধ্যে কিছু লাল লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4-5টা লঙ্কা নিয়েছি। গ্রেভিটা আর একটু কষলে আমি ডিমটা এর মধ্যে মিশিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, দেখো একদম গ্রেভিটা একদম স্মুথ গ্রেভি হয়ে গেছে। এই দেখো একদম স্মুথ গ্রেভি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমটা মিশিয়ে দেব। ডিমটা মিশিয়ে দিলাম। দেখো ডিমগুলো কিন্তু আমি খুব বেশি ভাজিনি। এবার আমি মশলার সঙ্গে ডিমগুলো ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে যাতে কষে তার জন্য আমি আরেকটু দুধ মিশিয়ে দিচ্ছি। এবার এটাতে আমি একটু অল্প চিনি মিশিয়ে দিচ্ছি, খুবই সামান্য অল্প চিনি, এই হাফ চামচেরও কম। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব। এর মধ্যে একটা বয়েলিং এসে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে, হাই না মিডিয়াম ফ্লেমে এটা হতে দেব। আচ্ছা 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। দেখো গ্রেভিটা অনেকটাই আবার ঘন হয়ে এসছে। এবার আমি এটার মধ্যে বেরেস্তাটা মিশিয়ে দিচ্ছি। বেরেস্তাটা মিশিয়ে ডিমের সাথে, এটার সাথে গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আমি আরো 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। দেখো তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তারপর আমি একটু 5 মিনিট আরো ঢাকা দিয়ে তারপরে আমি নামিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। কি সুন্দর একটা রং চলে এসছে, একদম আমার ডিমের এগ কোরমা রেডি। শুধু নামাবার আগে আমি অল্প একটু ঘি মিশিয়ে নেব। এই 1 চামচের মতো আমি একটু ঘি মিশিয়ে নিচ্ছি।
ব্যাস একদম রেডি। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসে গেছে, রং এসে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক আর শেয়ার করতেও কিন্তু ভুলো না।